বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের হামলায় সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানকে থামানোর জন্য তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে ইরানে ১২০০-র মতো মানুষকে হত্যা করেছে, কিন্তু তাও ইরানকে থামাতে পারছে না তারা। এই হামলা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের তেল আবিব হাইফা সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক ইরানের মিসাইল হামলায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরান। পাশাপাশি মুসলিম যে রাষ্ট্রগুলো ইহুদিদের দালাল হিসেবে পরিচিতি পেয়েছে, এই রাষ্ট্রগুলোর উপরও হামলা চালানো হচ্ছে। এর মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই দুটি রাষ্ট্র ছোট হলেও এরা ইহুদিদের অনেক বড় দালাল হিসেবে পরিচিত, তাই এদের উপরই সবথেকে বেশি হামলা চালানো হচ্ছে। পাশাপাশি সৌদি আরব বাদ যাচ্ছে না এই হামলার হাত থেকে। বিভিন্ন হাদিসে বর্ণিত ছিল যে কিয়ামতের আগে নাকি ইহুদি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের বড় ধরনের যুদ্ধ কিংবা মালহামা হতে পারে। হয়তো এটি সেই সময় যখন আমরা পৃথিবীর কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে কি এটি সেই বিশ্বযুদ্ধ? কি হতে চলেছে বিশ্বে? আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, থামবে না ইরান, পাল্টা হামলা চলছেই। ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের মধ্যে আজ নতুন করে আবার বড় ধরনের হামলা তৈরি হয়েছে। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু ইরানকে দমন করতে পারছে না। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে এবং পাশাপাশি মধ্যপ্রাচ্যে দখলদার রাষ্ট্রটির যতগুলো ঘাঁটি রয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর জানাবো, মার্কিন দূতাবাসের গোপন সার্ভার মুছে ফেলার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে গোপন সার্ভার রয়েছে সেগুলো ইরানের হাত থেকে বাঁচাতে পারবে না, তাই নিজেরাই নিজেদের সার্ভার মুছে ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে। অবস্থা চলতে থাকতে তাদের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এদিকে ইরানের যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতি বছরের মতো এবারও ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে প্রার্থনায় বসেছে আমেরিকার প্রভাবশালী ইভান লেজিক্যাল খ্রিস্টান নেতারা। এই প্রার্থনা অনুষ্ঠানে আয়োজন করে হোয়াইট হাউসের ফেইথ অফিস। জানাবো, ক্ষেপণাস্ত্র ধ্বংসে ইরানে হাজার হাজার পাউন্ডের বহু বাংকার ব্লাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানকে দমন করতে পারছে না। ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং নৌবাহিনীর উপর হামলার ঘটনা আরও জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন B-2 স্টিল বোম্বার থেকে ইরানের অভ্যন্তরে লুকানো ব্যালিস্টিক মিসাইলের মজুদ লক্ষ্য করে ২,০০০ পাউন্ডের বাংকার ব্লাস্টার বা পেনি স্টেটর বোমা নিক্ষেপ করা হয়েছে। গত ৭২ ঘণ্টায় রাজধানী তেহরান জুড়ে, ইরান জুড়ে প্রায় ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো, সাবেক ২ উপদেষ্টা রেজওয়ানা এবং খলিলুর রহমানকে গ্রেপ্তারের জন্য জামাত ইসলামের বিক্ষোভ। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারে ২ জন উপদেষ্টা রয়েছে, এর মধ্যে একজন রেজওয়ানা। তিনি নিজেই জানিয়েছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপর জামাতকে নাকি তারা হারিয়ে দিয়েছে, তাই এদের ২ জনের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
থামছেই না ইরান, পাল্টা হামলা চলছেই। ইরানে নিহত ১২০০ ছাড়িয়েছে আরও ৬,০০০-এর বেশি আহত। ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে গত শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে, কিন্তু কোনোভাবেই ইরানকে থামাতে পারছে না পশ্চিমারা। মাঝখানে ইরানে হামলা চালিয়েও তারা এখনও ইরানকে থামাতে পারছে না। ইরান প্রতিনিয়ত এমনভাবে তারা আক্রমণ পরিচালিত করছে, গেরিলা যোদ্ধারা তাদের এই আক্রমণে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই গর্বের যে সব অত্যাধুনিক সরঞ্জাম ছিল ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ও মিসাইল হামলায় কাতারে অবস্থিত তাদের বিমান ঘাঁটি সব ধ্বংস করে দিয়েছে ইরান। এছাড়াও মধ্যপ্রাচ্যের যে ২৭টি ঘাঁটি ছিল সবকিছু একরকম চুরমার করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে বর্তমান যে কন্ডিশন চলছে, এতে করে যদি ইরানকে তারা থামাতে না পারে তাহলে মধ্যপ্রাচ্য থেকে চিরদিনের জন্য পালিয়ে যেতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এতে মধ্যপ্রাচ্যের তাদের যে ব্যবসা বাণিজ্য ছিল সেগুলোকেও গুটিয়ে তারপর পালিয়ে যেতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বজুড়ে আবার বড় ধরনের সংঘাতের সৃষ্টি হবে এমনটাই ধারণা করা হচ্ছে। মার্কিন দূতাবাসের গোপন সার্ভার মুছে ফেলার নির্দেশ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার গতি বাড়িয়ে চলেছে ইরান। আগের চেয়ে বেশি সফলতা পাচ্ছে তারা। এই পরিস্থিতির ভয়ে দিন পার করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কুয়েতের দূতাবাসের কর্মীরা। বিষয়টি ওয়াশিংটনও জানে। বিবিসির মার্কিন সংবাদ অংশীদার সিবিএস জানিয়েছে যে কুয়েতে মার্কিন দূতাবাসে বড় হামলার আশঙ্কা করা হচ্ছে, তাই আজ থেকে শুক্রবার রাত পর্যন্ত কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। পাশাপাশি দূতাবাসের কর্মীদের তথ্য ধ্বংস এবং গোপন সার্ভার মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। দুই মার্কিন কর্মকর্তা সিবিএসকে এই তথ্য নিশ্চিত করেছে। কুয়েতের সামরিক মুখপাত্র ইতিমধ্যে তিনিও এসব তথ্যই জানিয়েছেন। তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে যে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়েছে, এখান থেকে ইরান কোনোভাবেই ফিরবে না। ইরানকে ফেরাতে হলে এখন থেকেই সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে কর্মকাণ্ড শুরু হয়েছে এটা মার্কিনীদের জন্য বড় ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। তারা কোনোভাবেই ইরানকে দমন করতে না পেরে বরং এখন নিজেদের যতগুলো সার্ভার কিংবা যত গোপন নথি ছিল সবকিছু এখন পুড়িয়ে দিচ্ছে। ইরানের বিরুদ্ধে নিজেদের সবকিছু পুড়িয়ে দিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে এই একই ধরনের সংঘাতের মধ্যে পড়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের কার্যক্রম ছিল, তারা যেভাবে আসলে সবকিছু পরিচালনার চেষ্টা করছিল সেগুলো এখন বাস্তবে অতটা সম্ভব হচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে যে কর্মকাণ্ড চলছে, সেটি কোনো সুস্থ ও ভালো কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট মেনে নিতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র যে খেলা শুরু করেছে, মুসলিমদের রক্তে রঞ্জিত হতে চায়, সেই রক্তে রঞ্জিত তারা হতে পারবে না। কারণ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না, এমনটাই তারা জানিয়েছে। জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে মূলত তারা তাদের এই কার্যক্রম নিজেরাই জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জিতার জন্য তারা তাদের ওই দেশের যত ধর্মীয় নেতা রয়েছে তাদেরকে নিয়ে প্রার্থনায় বসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে বলা হচ্ছে। সেখানে ট্রাম্প জানিয়েছে যে আমরা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধে জিততে চাই, সেজন্য আমরা এই প্রার্থনার আয়োজন করেছি। সেখানে একটি টেবিলে ট্রাম্প চোখ বন্ধ করে দুই হাত টেবিলে দিয়ে তারপর বসে আছে। ট্রাম্পের পাশে রয়েছে তার অন্যান্য কর্মচারীরা। এর মধ্যে কিছু অফিসের স্টাফ ও নারী সদস্যরা রয়েছে। তারা ট্রাম্পের কাঁধে হাত রেখে তারাও চুপ করে বসে আছে। আর এদিকে ধর্মগুরু তাদের সেই ধর্ম পাঠ করছে। এক হাস্যোত্তক ঘটনা ঘটাচ্ছে, যেটি দেখে মুসলিম বিশ্বের মানুষ হাসি চেপে রাখতে পারছে না। পুরো পৃথিবী জুড়ে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে কাজ করছিলেন, আসলে এখন তিনি সেটি পরিচালিত করতে পারছেন না। তিনি একরকম এই যুদ্ধে নেমে তারপর ক্লান্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তাই তার প্রার্থনার মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানান দিচ্ছে যে আমরা ইরানের সঙ্গে যুদ্ধে
আসলে জিততে পারছি না। এজন্য আমরা ধর্মীয়ভাবে মানুষের সিম্প্যাথি আদায় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প এমন একটি চরিত্রহীন কাজই আবারও পুরো বিশ্বের সামনে আনলেন, যেটি বিশ্বের মানুষ কখনোই তার কাছ থেকে আসলে হবে এমনটা আশা করেনি, কিন্তু সেটি প্রকৃতপক্ষে হয়ে গেল। ইরানে ১,০০০ পাউন্ডের বহু বাংকার ব্লাস্টার বোমা হামলা, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি। ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং নৌবাহিনীর উপর হামলা আরও জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন B-2 স্টিলথ বোম্বার থেকে ইরানের অভ্যন্তরে লুকানো ব্যালিস্টিক মিসাইলের মজুত রাখা লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ২,০০০ পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। গত ৭২ ঘণ্টায় রাজধানী তেহরান সহ ইরান জুড়ে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বোম্বার বাহিনী। এর আগে মধ্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনা অ্যাডমিরাল কুপার জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে নৌ অভিযান তীব্রতর করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ২৪টি ডোনাল্ড ট্রাম্প এর আগে ২৪টি জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বললেও বর্তমানে সেটি ৩০টি ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে তারা। মার্কিন দাবি অনুযায়ী ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ৯০% এবং ড্রোন হামলা ৮৩% কমে গেছে। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলায় এ পর্যন্ত ৯৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৫ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এমনটাই জানা গেছে। বর্তমান ওই অঞ্চলগুলোতে আসলে সবকিছু দেখা যাচ্ছে এবং সেখান থেকেই যুদ্ধ পরিচালিত করছিল, কিন্তু সেগুলো তারা ধ্বংস করতে চায়। এই বাহিনীগুলো এমন সব বিষয় সামনে আনছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে তারাও চরম বিপাকের মধ্যে পড়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে আসলে মার্কিন ঘাঁটিগুলো এক এক করে গুড়িয়ে দেওয়ার ফলে এখন মধ্যপ্রাচ্যে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যে ফেরত আসতে পারছে না। একরকম তারা অসহায় হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে এখন আর তাদের কোনো ক্ষমতা নেই। দীর্ঘ বছর ধরে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ শেষ পর্যন্ত কতদূর পর্যন্ত যাবে সে বিষয়টি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাত ছড়িয়ে পড়েছে, সে সংঘাত বাস্তবে কতদূর পর্যন্ত গড়াবে সে বিষয় এখনও আমাদের অজানা। ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধটি সহজ হিসেবে নিয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধ আরও কঠিন থেকে কঠিনভাবে হচ্ছে। এই যুদ্ধ ইরান সহজে তারা থামবে না।